আজকে ভিন্ন রকমের একটা রসমালাই মিষ্টি তৈরি করে দেখাবো তোমাদেরকে। তো দেখতে থাকো আজকের ভিডিওটি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই রসমালাই মিষ্টি। তোমরা দেখি বুঝতে পারছো এটা কতটা সুন্দর এবং ইয়ম্মি হয়েছে। এখানে আমি শুকনো চাউলের গুঁড়ি বাজারের কেনা, সেটা আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি। সেটা দেখালাম না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়। তা আমি এটা সেদ্ধ করে ভালোভাবে মথে নিলাম। এরকমের করে মথে নিতে হবে এবং ছোট ছোট করে বল আকারে শেপ দেব, মিষ্টি আকারে। দেখতেই পাচ্ছ কতটা সহজ মিষ্টি বানানো। তো হাতের তালুতে নিয়ে গোল করে শেপ দিলে কিন্তু হয়ে যাবে মিষ্টি। তা আমি এই রকমের করে সবগুলো বানিয়ে নেব। এই যে দেখো কতটা সুন্দর। আর এই মিষ্টিটা কিন্তু খুব অল্প সময় তৈরি হয়ে যায়। আর এর সাথে সহজভাবে কিন্তু আর দেখানো যায় না মিষ্টির রেসিপি। তা আমার এই তৈরি হয়ে গেল মিষ্টি। এখন আমি অন্য প্রসেসে যাব। এখানে আমি দুধ দিয়ে দিলাম ফ্রাই প্যানে, দেখতেই পাচ্ছ। এখানে আমি বাটালি গুড় দিয়ে দিলাম। তোমরা কিন্তু চাইলে এখানে চিনি দিয়ে করে নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আর এই মিষ্টিটা কিন্তু তোমরা চাইলে সুজি দিয়ে বানিয়ে নিতে পারো। এখানে আমি 2 টুকরো দারচিনি এবং 2টা এলাচ দিয়ে দেব। এলাচটা কিন্তু অবশ্যই মুখ ফাটিয়ে দিতে হবে। আমার গুড়টা কিন্তু অনেকটাই গলে আসছে, আর দুধ কিন্তু অনেকটাই টেনে গেছে, দেখতেই পাচ্ছ। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, বেশি দেওয়া যাবে না। এই যে অনেকটাই কিন্তু বলক আসছে। এখন আমি এখানে নারিকেল কুচি দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। এখন আমি এই যে মিষ্টিগুলো দিয়ে দেব, রসমালাই গুলা অল্প অল্প করে ছেড়ে দিতে হবে এবং মিডিয়াম টু হাইতে রেখে এটা রান্না করে নিতে হবে। আস্তে আস্তে ছাড়তে হবে, নাইলে কিন্তু গায়ে ছেড়বে। গরম দুধ, তাহলে কিন্তু সমস্যা। এই জন্য অল্প অল্প করে ছাড়তে হবে আস্তে আস্তে। এই যে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ফুটো অবস্থায় একটু অপেক্ষা করতে হবে, ফুটানো একটু জাল পাক। খুবই সহজ এবং ঘরে থাকা উপকরণ দিয়ে। আর এখানে আমি কিন্তু একটু কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম। বাদামটা কিন্তু আমি ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে একটু কুচি কুচি করে দিতে পারো, কুচি দিয়ে কেটে। এই যে বলক চলে আসছে। এটা আমি 10 মিনিট মিডিয়াম টু হাইতে রান্না করব। আর তোমরা যেই রকমের ঘন রাখতে চাও সেই রকমের রাখবা। তো নেড়ে চেড়ে কিন্তু এটা রান্না করে নিতে হবে। একটু ঘি দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আর এই রসমালাই বানানো কিন্তু খুবই সহজ। সহজ রেসিপি আজকে শেয়ার করলাম, একটা ইউনিক রেসিপি। রসমালাই মিষ্টি বা পিঠা যেটাই বলো, তোমরা পিঠা বলতে পারো, রসমালাই পিঠা। তা আমার তৈরি হয়ে গেলে দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। আমি একটু পরিবেশন করে দেখালাম যে আমি একটা অন্য পাত্রে তুলে নিয়েছি। দেখতে যেমন লোভনীয় হয়েছে মিষ্টি, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। খুব সহজ একটা রেসিপি। সবাইকে আল্লাহ হাফেজ।